ওবিসিটি একটা বিরাট বড় আপডেট। তো এই মুহূর্তে বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে, একটা ওবিসি মামলা বড় আপডেট। হাইকোর্টের বিচারপতি কি নির্দেশ দিলেন, অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, ওবিসি সার্টিফিকেট বাতিল কিন্তু এর আগে হয়েছে, তো এবার কিন্তু নিয়োগে একটা কড়া নির্দেশ, বড় ধাক্কা খেলো রাজ্য সরকার। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আশা করি সকলে জানেন। পঞ্চায়েতে 6652, বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে 3000 কাছাকাছি ভ্যাকেন্সি, এবং ডব্লিউবিএসএসসি নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন মাধ্যমে 12,000 গ্রুপ ডি নেওয়ার কথা। এখানে গ্রুপ সি পোস্ট রয়েছে যদিও। তো ফায়ার অপারেটর এখানে 1000 খানেক শূন্যপদের সংখ্যা রয়েছে। তো কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং নিয়োগের বিজ্ঞপ্তির বর্তমান আপডেট কি রয়েছে, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং আপনাদের এখানে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, আশা করি আপনারা সকলে জান পিএসের বিরুদ্ধে কেস হয়েছে এবং পিআরবির বিরুদ্ধেও কেস হয়েছে। তারপর আপনাদের সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধে কিন্তু কেস করা হয়েছে। তো বর্তমান আপডেট কি রয়েছে, নেক্সট এখন 19 তারিখে হিয়ারিং ডেট রাখা হয়েছে। সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ঐতিহাসিক রায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের ওবিসি সংরক্ষণ নিয়ে ডাক্তারিতে পোস্ট গ্রাজুয়েটদের ভর্তি বন্ধ রেখেছিল রাজ্য। বক্তব্য ছিল ওবিসি এ মূলত মুসলিম, ওবিসি বি শ্রেণীর সংরক্ষণে ভাগাভাগি হওয়া, এবং সুপ্রিম কোর্টে মামলা চলায় ভর্তি স্থগিত রাখা হয়েছে। আজ হাইকোর্ট বলে দিয়েছে ধর্মের ভিত্তিতে রাজ্যের ওবিসি সংরক্ষণ বাতিল করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যে রায় দিয়েছিল তাতে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি, ফলে ডিভিশন বেঞ্চের রায় বহাল আছে। ফলে রাজ্যে এখন 66টি শ্রেণীর 7% ওবিসি সংরক্ষণ কার্যকর। ডাক্তারিতে পোস্ট গ্রাজুয়েট কোর্সেও 2010 সালের আগের রোস্টার মেনে সংরক্ষণ দেওয়া হোক, বাকি সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর দেখা যাবে। মোদ্দা কথা, মমতা প্রশাসন মূলত মুসলিমদের সংরক্ষণ দিতে পারছে না বলে পুরো উচ্চশিক্ষা ও চাকরিতে ওবিসি সংরক্ষণই বন্ধ করে দিয়েছিল। আজ আদালত বলে দিয়েছে 2010 সালের আগে যেভাবে ওবিসি সংরক্ষণ দেওয়া হতো তা আবার চালু করা হোক। গত বছর জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল স্নাতকোত্তর পরীক্ষায় অনগ্রসর শ্রেণী ওবিসি পরীক্ষার্থীদের নতুন প্যানেল তৈরি করতে বলল কলকাতা হাইকোর্ট। 2024 সালে ওই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ কাউন্সেলিংয়ের ডাক পাননি বলে অভিযোগ। তা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। বুধবার ওই মামলার বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছেন স্নাতকোত্তর স্তরের ওই পরীক্ষায় ওবিসিদের নতুন প্যানেল তৈরি করতে হবে। হাইকোর্ট জানিয়েছে ওই নতুন প্যানেল মেনেই কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে 2010 সালের পরে ওবিসি শংসাপত্র হয়েছে এমন পরীক্ষার্থীরা কাউন্সেলের সুযোগ পাবেন না, তাদের বাদ দিয়ে নতুন কাউন্সেলিং করার নির্দেশ দিয়েছে আদালত। বস্তুত 2010 সালের পর থেকে রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, তবে হাইকোর্টের রায়ের উপর কোনো স্থগিতাদেশ নেই বর্তমানে। 2024 সালে মেডিকেলে স্নাতকোত্তর স্তরে ওই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে আদালতে মামলা করেন মামনি সাউ সহ বেশ কয়েকজন। মামলাকারীদের বক্তব্য, তারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য নির্বাচিত হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কেউ কাউন্সেলিংয়ের জন্য ডাক পাননি বলে অভিযোগ। মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী রঘুনাথ চক্রবর্তী এবং সৈকত ঠাকুরতা। মামলাকারী পক্ষে অভিযোগ, তারা কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগ দিতে পারেননি, ফলে কোনো মেডিকেল কলেজে তারা ভর্তি হতে পারছেন না। এরই মধ্যে 2025 সালের ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার মামলার শুনানিতে রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ডিরেক্টরেটকে 2 ঘন্টার মধ্যে এজলাসে হাজিরার নির্দেশ দেয় বিচারপতি চন্দ্রের বেঞ্চ। ওই আধিকারিকেরা আদালতে গিয়ে জানান 2010 সালের পর থেকে সব ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার কারণে কাউন্সেলিং করা যায়নি। সেই কথা শুনে বিচারপতি চন্দ্র জানান 2010 সালের আগের ওবিসি শংসাপত্র নিয়ে কোনো সমস্যা নেই, যেখানে 66টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত ছিল তাদেরকে নিয়েই নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সকল ওবিসি এ ওবিসি বি পরীক্ষার্থীর থেকে শংসাপত্রের প্রতিলিপি চেয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পরীক্ষার্থীদের নিজেদের ওবিসি শংসাপত্রের প্রতিলিপি পোর্টালে আপলোড করতে বলতে হবে। পরীক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে SMS-ও করেও এ বিষয়ে জানাতে হবে। হাইকোর্টের নির্দেশ, এরপর পুরনো প্যানেল বাতিল করে 2010 সালের আগের ওবিসি শংসাপত্র থাকা পরীক্ষার্থীদের নতুন প্যানেল যুক্ত করতে হবে, বাকিরা বাদ যাবে। 7% আসন ওবিসি পরীক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা যাবে। গোটা প্রক্রিয়া 40 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত আরও জানিয়েছে নতুন করে প্যানেল তৈরির পরে অবিলম্বে রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা পাঠিয়ে দিতে হবে। মেধা তালিকা পাওয়ার 1 মাসের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে বিশ্ববিদ্যালয়কে।
ওবিসি সংক্রান্ত বিষয়ে মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের স্পষ্ট নির্দেশ ছিল 2010 সালের পরের ওবিসি সার্টিফিকেট কোথাও ব্যবহার করা যাবে না। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম, তাই এখানে কাউন্সেলিং করতে হলে সেই নির্দেশ মেনেই করতে বলেছে আদালত। তো আশা করি আপনার বন্ধুরা বুঝতে পারলেন 2010 সালের আগের ওবিসি সার্টিফিকেট শংসাপত্র নিয়েই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু প্যানেল যেটা আপনাদের জয়েন্ট এন্ট্রান্সের রয়েছে, প্যানেল কিন্তু নতুন করে তৈরি করতে বলা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন ওবিসি অনেকটাই কিন্তু জটিল কেস। ঠিক আছে, তো ওবিসি মামলার জন্যই কিন্তু আজকে আমাদের নিয়োগ বর্তমানে আটকে রয়েছে। রাজ্য সরকার নিজের ইচ্ছা মতো জেদ খাটাচ্ছেন এবং ইচ্ছা মতো কিন্তু কাজ করছে। এই যে নতুন করে একটা সার্ভে করা হয়েছে, সেই সার্ভে কতটা গ্রাহ্য হবে সুপ্রিম কোর্টে, তো সেটাই কিন্তু দেখার বিষয়। সেই সার্ভের বিরুদ্ধে যদিও কেস হয়েছিল, তবে কেস কোনো কিছুই হয়নি, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করবে। সেটা কিন্তু ক্লিয়ার বলা হয়েছে যে সার্ভে করার একটা রিকোয়েস্ট করেছিল সুপ্রিম কোর্টে, তো সেটা কিন্তু এখন ক্লিয়ার, সার্ভে কিন্তু করতে পারবে রাজ্য সরকার, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই কিন্তু সমস্ত নিউজ পোর্টালে এবং নিউজ পেপারে কিন্তু অবশ্যই জানাতে হবে যে সার্ভে করা হচ্ছে। সবাই অবশ্যই কিন্তু সকল জনসাধারণ যেন জানতে পারে যে সার্ভে বর্তমানে হচ্ছে ওবিসির জন্য। তো বন্ধুরা, এখানে একটা পয়েন্ট যে পঞ্চায়েতে 6652, এটা কিন্তু এর আগে, ঠিক আছে, অনেক দিন ধরে কিন্তু এটা শোনা আছে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কিন্তু এটা যদি আপনারা আপডেট হিসেবে জানতে চান তো বন্ধুরা কোনো কিছু আপডেট নেই। ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। 2010 সালের আগের ওবিসি সার্টিফিকেট নিয়ে যদি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারে রাজ্য সরকার, রিক্রুটমেন্ট নোটিফিকেশন যদি বের করতে পারে, তবে কিন্তু হবে, তাহলে কিন্তু কোনো মতেই সম্ভব না। ঠিক আছে, সেটা কিন্তু ক্লিয়ার। হাইকোর্টে যেটা বর্তমান নির্দেশ, জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেল কলেজে ভর্তি এবং কলেজে ভর্তি যেটা রয়েছে, সেটা কিন্তু ক্লিয়ার যে 2010 সালের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু ভর্তি প্রক্রিয়া কন্টিনিউ করতে পারে, তার আগে কিন্তু কোনো রকম দলে কিন্তু কোনোভাবেই সম্ভব না, সেটা কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, এখানে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। এখানে যদি সিভিক ভলেন্টিয়ার মোটামুটি 100 শূন্যপদে নিতে পারে, যেটা কন্ট্রাকচুয়াল পোস্টে। ঠিক আছে, তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কেন নিতে পারবে না, সেটা কিন্তু এখন ব্যাপার। ঠিক আছে, তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদ কিন্তু টোটালি কিন্তু টেম্পোরারি, এটা কিন্তু আশা করি সকলে জানে। তবে এটা রাজ্য সরকার এটা পার্মানেন্ট হিসেবেই বলেছেন, যতদিন থাকবেন ততদিন কিন্তু চাকরি বহাল থাকবে, সেটা কিন্তু ক্লিয়ার। তবে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটাই সম্ভাবনা রয়েছে, ওবিসি যদি মিটে যায়। 1925 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তবে আশা করা যায় না যে যদি হাইকোর্টও কোনো রকম একটা আপডেট দিয়ে দেয়, রায় বা ডিসিশন দিয়ে দেয়, তবুও কিন্তু আশা করতে রাজ্য সরকার কোনো কিছু করবে। কারণ ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন, সবাইকে নিয়েই উনি চলবেন। তার জন্য একটা সার্ভে করা হচ্ছে, সার্ভে কমপ্লিট হলেই সুপ্রিম কোর্টে পেশ করবে। সুপ্রিম কোর্টে যখনই জমা দেবে তখনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আশা করা যায় নেক্সট ডে জুলাই মাসে হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, সুপ্রিম কোর্টে এই আপডেটটা আশা করা যায় পাওয়া যাবে, তবে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু করা নির্দেশ দেওয়া হয়েছে পিআরবি, যেটা আপনাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে। ঠিক আছে, যে পুলিশে কিন্তু প্রচুর শূন্যপদ খালি এবং আজকে পুলিশ অনেকটাই কম থাকার কারণে কিন্তু রাজ্যে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, তাড়াতাড়ি জন্য নিয়োগ করা হয়, সেটা কিন্তু ক্লিয়ার, বিচারপতি কিন্তু ক্লিয়ার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু রাজ্য সরকার কোনো কিছু কিন্তু এই বিষয়ে কিন্তু মাথা ঘামাচ্ছেন না। এটা হচ্ছে উনি একটা সার্ভে করছেন, সার্ভে কমপ্লিট হলেই সমস্ত তথ্য এখানে দেওয়া হবে, কোথায় কতজন ওবিসি রয়েছেন, তো সেটা কিন্তু এখন দেখবেন উনি, তবে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আর যদি আমরা ফায়ার অপারেটর কথা বলি, ফায়ার অপারেটর আশা করি আপনারা সকলে জানেন পিএসসি কিন্তু বসেনি, পিএসসি কিন্তু রেজাল্ট প্রকাশিত করছে। ইন্টিগ্রেটেড নোটিফিকেশন কিন্তু মোটামুটি 11খানা ইন্টিগ্রেটেড নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করেছে। তো পিএসসি কিন্তু বন্ধুরা বসেনি। পিএসসি কিন্তু এখানে যদি আইনি জটিলতা না থাকতো তাহলে কিন্তু পিএসসি অবশ্যই কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করে নিত। ঠিক আছে, তো ক্লার্কশিপও কিন্তু এক্সামিনেশন হয়ে গেছে, আশা করি আপনারা সকলে জানেন, এবং ক্লার্কশিপও কিন্তু অ্যান্সার কিও প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। পিএসসি কিন্তু বসে নেই। ঠিক আছে, আদার্স বোর্ড কিন্তু বসে রয়েছে, কিন্তু পিএসসি বসে নেই। পিএসসি ফায়ার অপারেটর কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো সেটা নিয়ে কিন্তু এর আগে স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছিলেন। তো স্যার বলেছিলেন যে 2018 সালের একটু কিছু সমস্যা রয়েছে, তো এই সমস্যার সমাধান হলেই তবে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে হাজার খানিকের মতো শূন্যপদের সংখ্যা রয়েছে, এখানে ভ্যাকেন্সি যেহেতু 1000-এর কাছাকাছি, তো বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হবে। এর আগে 1500-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রচুর কেস, ঠিক আছে, প্রচুর এখানে জটিলতা ছিল, তবুও কিন্তু নিয়োগ হয়ে গেছে। ঠিক আছে, তো তারপর কিন্তু আবারও কিন্তু যদি 2025 সালে, যদিও এই বছরই বেরোবে আশা করা যায়, ওবিসি এখানে ওবিসি জটিলতা রয়েছে, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়।